ওয়ালাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে বানাবো ছানার সন্দেশ। আর কিভাবে বানাবো চলুন আমরা এখন ভিডিওটিতে তা দেখব। এই যে প্রথমে দুধ নিয়ে নিলাম, এখানে 2 লিটারের মতো। প্রথমে জাল দিতে গিয়ে দেখলাম যে আমার দুধটিতে ছানা পড়ে যায় বা ছানা কেটে যায়, তাই আমি এই দুধে আর কিছু মিশাবো না, কারণ আমার দুধটা আগেই ফেটে গিয়েছে, আমি দেখেছি। তাই আমি এখন সরাসরি যে আমার প্রায় 1.5 লিটারের মতো, তাই এখন আমি জাল দেব। এই যে দেখুন আমার দুধগুলো ছানা কেটে গিয়েছে। এখানে আমি কিছুই দিই নাই, ভিনেগার অথবা লেবুর রস। এটা আমার আগেই ছানা কেটে গিয়েছে, আমি যখন অল্প একটু জাল দিয়েছি তখন দেখেছি, তাই ভাবলাম ভিডিওটিও আপনাদের সাথে আমি শেয়ার করি। এই যে দেখুন দুধ ফেটে গিয়েছে আর ছানা একটু বের হয়ে গিয়েছে, আর এ তো বলক চলে এসেছে। আর এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি। এখন একটা ছাঁকনিতে আমি এখন ছেঁকে নিব। আর এ তো আমি এখন ছানাগুলোকে ছেঁকে নিলাম। তারপরে ছানার মধ্যে যে পানিটুকু আছে তা এখন আমি একটা জালির সাহায্যে সুন্দর করে পানিটুকু বের করে নিব। এই যে আমি একটা জালি নিয়ে নিয়েছি পরিষ্কার। আপনারা চাইলে সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে জালিটা নিয়েছি। এই যে দেখুন জালের ভিতরে এখন ঢুকিয়ে নিলাম ছানাটুকুকে। দেখুন পানি বের হচ্ছে। আর একটু ভালো পানি শুকানোর জন্য আমি জালিটুকুতে একটা রশিতে ঝুলিয়ে দিলাম। তারপরে এই তো দেখতে পাচ্ছেন প্রায় 2 ঘন্টা পরে আমার পানিটুকু শুকিয়ে গিয়েছে। এখন এই যে কি সুন্দর ছানা হয়ে গিয়েছে। এই চাকটিকে এখন আমি সুন্দর করে ভেঙে নিব। দেখুন পানি একেবারে ঝরে গিয়েছে, কোনো পানি নেই এই ছানার মধ্যে। আর আমি এখন ছানা সন্দেশ তৈরি করব। প্রথমে ছানাটিকে ভালো করে মথলে নিব, ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমি এখন এই ছানাটিকে মথলে নিব। দেখতে পাচ্ছেন যে আমি ছানাটিকে মথলাচ্ছি হাত দিয়ে সুন্দর করে। 2-3 বার মথলানোর পরে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দা সহ এখন ছানাটিকে আমি আরো ভালো করে মথলিয়ে নিব। এই যে আমি ভালো করে ময়দাটিকে ছানার সাথে মিশিয়ে মথলে নিচ্ছি। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক ও শেয়ার কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার মথলানো শেষ। এখন আমি চুলাতে চলে এসেছি। একটা প্যানে আমি 1 গ্লাস পরিমাণ দুধ, লিকুইড যে দুধ তা 1 গ্লাস পরিমাণ আমি দিয়ে দিলাম। এখন 1 বলক চলে এসেছে। আর এখন আমি যে ছানাগুলোকে মথলিয়েছি সেগুলো এখন দুধের সাথে মিশিয়ে নিব। ঢেলে দিচ্ছি আমি। আর এখন ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব। এখানে আমি চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আরও 1 টেবিল চামচ, মোট 2 টেবিল চামচ চিনি আমি এখানে দিয়ে দিলাম। চিনি আপনারা চাইলে বেশিও দিতে পারেন, আর আমি এখানে একটু কম করে দিয়েছি, কারণ বাচ্চারা বেশি চিনি খেতে পছন্দ করে না। আর যাদের ডায়াবেটিস আছে তারাও এই অল্প মিষ্টি খেতে পছন্দ করে। এরপর আমি ভালো করে চিনিগুলোকে ছানার সাথে মিশিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন বড় বড় বাবলস ফুটে এসেছে। আর এই তো আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে।
আমি এখন জালটা মিডিয়াম হিটে রেখে ঘন ঘন নাড়তে থাকবো। আর এই তো আমার প্রায় হয়ে এসেছে অলমোস্ট। এই যে দেখুন আঠালো হয়ে এসেছে, অনেকটা আটার খামিরের মতো হয়ে এসেছে। এখন গরম গরম থাকতে আমি এটা একটা ট্রেতে ঢেলে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি ঢেলে নিয়েছি। আর আস্তে আস্তে করে আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে একটা স্কোয়ার শেপ করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার ছানার সন্দেশ হয়ে গিয়েছে। আর আমি এখন এটা 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আর 2-3 ঘন্টা পর আমি এখন ফ্রিজ থেকে নামিয়ে, এই যে দেখতে পাচ্ছেন এটা প্রায় শক্ত হয়ে গিয়েছে। এখন আমি শেপ অনুযায়ী কেটে নেব। এখানে আমি যখন স্কোয়ার দিয়েছি তাই স্কোয়ার শেপে কেটে নিলাম। আর ছানার সন্দেশ স্কোয়ার শেপে হয়। আর এই যে আমার ছানার সন্দেশ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর এই যে দেখুন আমি কেটে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। কেমন হয়েছে আমার এই ছানার সন্দেশ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমার ভিডিও কষ্ট করে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।